আজকে আমি আসছি আমাদের বাসা থেকে খুব একটা দূরে না, কাছেই। আমাদের বাসার কাছে একটা সুন্দর জায়গা আছে। জায়গাটা কেমন, ওইখানে কি কি পাওয়া যায়, এগুলো আজকে আপনাদের ভিডিওতে দেখাবো। আর আমার সাথে আছে সুজন। আগের ভিডিও তো ছিল, সেই ভিডিওটা আপনারা খুব ভালোবাসা দিচ্ছেন, ভিউ তো খুব আসছে। মোটামুটি ভিউ আসছিল 24টা। জানি না এই ভিডিও কয়টা ভিউ আসবে, তবে চলেন যাই আগাই, সামনের দিকে কি আছে দেখি। এই রাস্তাটা আমার খুব ভালো লাগে। এই রাস্তার পাশে কোনো গাড়ির প্যান ফোন হর্নের শব্দ নাই। আর সবচেয়ে বেশি ভালো লাগে কি জন্য জানেন? এই এই যে সামনে দেখাই, এই যে গাছগুলা দেখতেছেন না, এই গাছগুলা পাখির আওয়াজ শোনা যায়। ঢাকা শহরে কিন্তু খুব একটা পাখির আওয়াজ শোনা যায় না, কিন্তু এই জায়গাটা পাখির আওয়াজ শোনা যায়। আর এই জায়গাটার নাম হচ্ছে হরিণচোরা। আগে নাকি এই পাশে এই দিক দিয়ে হরিণ চলাফেরা করছে, সেইখান থেকে এই জায়গার নাম হয়েছে হরিণচোরা। আর আমরা যাব এই এই যে দেখতেছেন এই রাস্তা, সামনে যে রাস্তা, এই রাস্তার ওই পাশে যাবো। ওই পাশে একটা ভালো একটা দেখার মতো জায়গা আছে। বাচ্চাদের তো ভালোই লাগতেছে কিভাবে যায়, ছোটবেলা আমরা এরকম খেলছি। তো চলেন যাই, ওই পাশে যাই, দেখি কি আছে। আচ্ছা, ফাইনালি আমরা কিন্তু চলে আসছি যেখানে আমরা আসবো ঠিক করছিলাম। আগে থেকে আমাদের ঠিক করা ছিল। আর এখানে আমি খুব একটা আসিনি। সুজন, কয়বার আসছো এখানে? মোটামুটি অনেকবার। কয়বার তাও? 10-15। আমি আগে আসিছি, অনেক আগে আসিছি, যখন এখানে আমরা ফুটবলে প্র্যাকটিস করতাম তখন আসিছি, তারপরে আর আসা হয় নাই। এই সেই জায়গা। এই যে এটা হচ্ছে, এটার নাম কি, এটার নামই তো জানি না। এখানে যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে তারা আসে, আমাদের গার্লফ্রেন্ডও নাই, আমরা আসি না। এই যে জায়গাটা দেখছেন, এটা কিন্তু দেখতে কিন্তু অস্থির লাগে। আর এই নৌকাগুলি যেগুলি আছে না, এই নৌকা, এগুলা করি। এখান থেকে কোথায় যাওয়া যায় সুজন? কাশিমপুর থেকে। এখান থেকে এই হরিণচড়া, এখান থেকে কাশিমপুর পর্যন্ত যাওয়া যায়। ভাড়া না কয় টাকা? 50 টাকা। 50 টাকা। যাওয়া আসা না, খালি যাওয়া 50, যাওয়া আসা 100 টাকা। যাওয়া আসা কেন 50? ও, যাওয়া আসা 50 টাকা। মানে এইখান থেকে তোমার বাদাম, গরম গরম বাদাম পাওয়া যায়। হুজুররা আসে, অনেক মানুষ হয় জায়গা। কিন্তু শুক্রবারে বেশি মানুষ হয়। শুক্রবারে বন্ধের দিন, আমাদের অফিস যখন বন্ধ থাকে, এই জায়গাটা খুব ভিড় হয়। আর এই যে নদী, আমি তো ভাবতাম আগে এখানে গ্রাম ছিল, পানি এসে ডুবে গেছে, কিন্তু আসলে এরা নদী। এখনো মানুষজন সেভাবে খুব একটা আসে নাই, তবে আসবে কিছুক্ষণের মধ্যেই। দেখবেন এই যে পিছনের জায়গাগুলো আছে না, এই যে এই দিক দিয়ে সব ভরে যাবে। তো বলে মানুষজন আসতেছে, এগুলো আছে না, এগুলা বাচ্চা পোলাপান এটার উপর লাফায়, এটা দিয়ে ঘুরে, এখানে উঠলে ঘোরাঘুরি করে সব। এখানে বেশিরভাগ দোকানে দেখতেছি ফুচকা, চটপটি, তাই না সুজন? ওটা কি উড়ে, ডোন নাকি? ও ডোন না, ওটা হচ্ছে ঘুড়ি উড়াচ্ছে। ঘুড়িটা কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখতে। উপরে কই, ওটা তো অনেক দূরে, ক্যামেরাতে আসে না। এই যে মানুষজন এখন আসতেছে, মানুষজন আসলে ভালো লাগে দেখতে চারপাশটা। এই যে নদী, পানি, আর ওই পাহাড়ের মতো একটা জিনিস দেখতে পাচ্ছেন না, ওটা কিন্তু মাটির না, ওটা হচ্ছে আমাদের শহরে যে ময়লাগুলা ফালায় না, যেগুলা যেখানে আছে সব ময়লা নিয়ে যায় ওইখানে ফালায় ফালায় পাহাড় বানাইছে। আজকে আমাদের বন্ধ ছিল, এই জন্য আসতে পারছি। আর এখানে কি কি পাওয়া যায় সুজন? মোটামুটি খাবার কি কি পাওয়া যায়? খাবার কিন্তু অনেক কিছু পাওয়া যায়, যেমন থেকে শুরু করে ফুচকা, আর কি? ঝালমুড়ি, ফুচকা, ফুচকা, ঝালমুড়ি, আর অনেক কিছু আছে খাওয়ার মতো। মানে পেয়ারা, তারপরে বাদাম। আচ্ছা, মোট কথা এখানে পাওয়া যায় বেশিরভাগ জাতীয় খাবার যেটা, সেটা হচ্ছে ঝালমুড়ি, তারপরে পেয়ারা মাখানো, তারপর আর কি ফুচকা, চটপটি, এই তো। মেয়েদের খাবারটা এখানে বেশি। আর ঘোরাঘুরি খুব একটা, আমার মনে হচ্ছে এখানে ছেলের চেয়ে মেয়েই বেশি আসছে। ঠিক আছে, চারপাশটা দেখতে খুব ভালোই লাগছে। এরকম একটা জায়গা আসতে পারছি। আর এখানে আসলে আমার মনে হয় পকেটে কিছু টাকা পয়সা একটু বেশি করে নিয়ে আসাই ভালো। আচ্ছা, এই যে আমাদের সামনে একটা নৌকা দেখতে পাচ্ছেন না, এই নৌকা গুলার 30 টাকা করে ভাড়া, না 30 টাকা করে ভাড়া নেয়। এই যে ওই সামনের ওইখানে আছে না, ওই যে লাল যেটা দেখতে পাচ্ছেন, ওইখান থেকে উঠাবি, এই দিক দিয়ে গোল চক্র দিয়ে ঘোরাবি, ঘোরানোর পরে এই যে এন দিয়ে একটা চক্কর মারি ওইখানে আসবি, তারপরে ভাড়া নিবে হচ্ছে 30 টাকা।
30 টাকা একটা পিস বোটের ভিউ পাওয়া যায়। আর নৌকা উঠলে বোঝা যায় আসলে জায়গা কত সুন্দর। আচ্ছা, এখন কিছু খাওয়া দাওয়া করা যাক নাকি? কি খাবা সুজন? আমার তো অনেক কিছু আছে। তাহলে আমরা ওই প্রথমে মুড়ি দিয়ে শুরু করি নাকি? হ্যাঁ, মুড়ি মাখানোর পরে যা আছে, কি আছে এখানে? একটা ঠিক নাই। এই যে এখানে আবার শুরু হয়ে গেছে, দেখেন এখানে শুরু হয়ে গেছে ব্রাজিল আর্জেন্টিনার খেলা। ছোটবেলায় কিন্তু এভাবে আমরা খেলছি। জনপ্রিয় মানে এই যে গোল, বলটাই মনে হয় হাওয়া নাই, দপ দপ শব্দ হচ্ছে। এই যে একটা ঘোড়া দেখতেছেন না, এই ঘোড়ার উপর চাইলে আপনারা উঠতে পারবেন যদি এখানে আসতে পারেন। এই ঘোড়ায় উঠলে 50 টাকা করে দিবেন। এই ঘোড়া এই দিক দিয়ে রাউন্ড দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে ঘুরি, এখানে এসে একটা চক্কর দিবি, 50 টাকা শেষ। মুড়ির দোকান, এটা হচ্ছে চাচা মুড়ি বিক্রি করে। বাচ্চারা সাইকেল চালাচ্ছে। এখানে বাচ্চাদের জন্য একটা আনন্দের জায়গা, মানে বাচ্চাদের সবকিছুই আছে বিনোদনের জন্য। এখানে যেহেতু আসলাম, চারপাশে পানি আছে, তাই ভাবলাম আমাদের মনে হয় একটা জিনিস মিস হয়ে যাচ্ছে, নৌকা তোটা। সুজন, নৌকায় উঠি নাকি? অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। টাকা পয়সা আছে পকেটে? হ্যাঁ, ভরপুর। ভরপুর বলে সুজনের পকেটে টাকা পয়সা আছে। চলেন আমরা নৌকায় উঠি আর মিনি কক্সবাজারের একটা রাউন্ড দিই, কক্সবাজারের একটা ভিউ নিই। আমরা নৌকার সামনে এসে দাঁড়াইছি, কিন্তু নৌকা এই দিক দিয়ে ঘুরবে না, ডাইরেক্ট নিয়ে যাবে অনেক দূরে, ওইখান থেকে নিয়ে আসবে। কিন্তু আমরা তো ওইভাবে যাব না, আমরা হচ্ছে এই আশপাশ দিয়ে ঘুরবো। তাই জন্য নৌকা দেখতেছি কোনটা ঠিক করা যায়। এই নৌকাগুলাই, এগুলা দিয়ে আমরা ঘুরি এইখানে, কিন্তু আজকে ঘুরতেছে না এরা, এরা ঘুরে নিয়ে যাবে। তখন সবচাইতে ভালো হতো এই ডিঙ্গে নৌকায় ঘুরতে পারি। এই নৌকা নিয়ে ওই যদি পানির ভিতর দিয়ে ওই পাশ দিয়ে ঘুরতাম তাহলে বেশি ভালো লাগতো। ওই যে নৌকা দেখতে পাচ্ছেন না সামনে, ওটা দিয়ে মাছ ধরে। আর আমরা মনে হয় আজকে আমাদের আর নৌকা ওটা হলো না, পরে কোনো একদিন উঠবো আবার। উঠতে চাইছিলাম নৌকায়, কিন্তু নৌকা নাই। আমরা চাইছিলাম এই যে এইখান থেকে নৌকায় উঠবো, আর ওই পাশ দিয়ে ওই দিক দিয়ে একটা রাউন্ড দিব, দিয়ে আবার এখানে চলে আসবো। কিন্তু এমন নৌকা নাই, এই জন্য আমাদের হলো না, সরি। পরের বার আবার যদি এখানে আসি তাহলে আবার আপনাদের নৌকায় ঘুরবো, ওইগুলা দেখাবো। এই পাশে বাতাসটা খুব সুন্দর, মানে নিরিবিলি পরিবেশ, মানুষজন এসে এখানে বসে আছে, মানে বাতাস ভালো লাগে। গরমের দিন তো বাতাস ভালো লাগে। আর আকাশের কি অবস্থা কি বলবো বন্ধুরা, এই বৃষ্টি এই রোদ, আকাশের কোনো খোঁজ খবর ঠিক ঠিকানা নাই, মানে কখন কি হয়, বৃষ্টি আসতে পারে। দেখি ঠান্ডা পানি দিয়ে, ঠান্ডা পানি, অরেঞ্জ, লেবু, দেখি অরবিট কলিজা ঠান্ডা, কয় টাকা করি? 10 টাকা। 10 টাকা। খুব ঠান্ডা হবি তো? কলিজা ঠান্ডা করে দিন। দেখি কিরকম ঠান্ডা হয়। বিট লবণ, এটার নাম কি? ইজি না? ইস্পানি এসপি। ও, ইস্পাহানি এসপি, ঠান্ডা পানি। লেবু নাই? লেবু দিলেন না? দিছে না আগে? আচ্ছা, আমরা দেখতে পাইনি, লেবু আগে দেওয়া হয়েছে। তারপরে একটা ঝাঁকা দিয়ে এই যে হয়ে গেল আমাদের শরবত। দাও আমাকে আগে দাও। হুম, এই ঝাঁকা লাড়া সারা সুজনের। সুজন খায় বলো কেমন হয়েছে? কেমন কেমন? ঠান্ডা আছে? সেই কলিজা ঠান্ডা ছিল, কলিজা ঠান্ডা না? শরবতটা আসলে কিন্তু খুব মজা ছিল। খাওয়ার মতো ছিল। আর ঠান্ডা কি বলবো, মানে মনে হলো গলা দিয়ে যখন নামতেছে না, মনে হচ্ছে যে কলিজাটা জুড়াই গেছে, খুব বেশি ঠান্ডা ছিল। ঠান্ডার লাগি মজা লাগছে। আর তো আশা করছিলাম তার থেকে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমরা যেটা আশা করছিলাম যে কেমন না কেমন হয়, আসলে তার থেকে বেশি ভালো হয়েছে। আচ্ছা, আমরা কি অটোতেই যাবো না হাঁটতে হাঁটতে যাবো? হাঁটতে হাঁটতে। তবে এইখানে এই যেখানে আছি এখান থেকে আমাদের বাসা কিন্তু খুব একটা দূরে না,
10 টাকা মোটামুটি 10 টাকা ভাড়া, আর হাঁটতে গেলে মোটামুটি 20 মিনিট লাগে আমাদের এখান থেকে যেতে। তাই একটু ঘোরাঘুরি হয় আর কি। তাহলে আমরা কি হাঁটে যাবো না? অটো যাবা? সরি, অটোতে না, হাইটে যাবো। অটো যাবে না, হাঁটাহাঁটি করতে করতে যাবে। এটা হাঁটাহাঁটি করা শরীরের ভালো। আপনারাও বেশি বেশি হাঁটবেন, হাঁটলে শরীর ভালো থাকে। যে এই হরিণ চলাফেরা করছে, এই জন্য এই জায়গার নাম হরিণ চড়া হয়েছে। ভিতরে যায় নাকি? এই যে এখানে এখানে কি মানুষ থাকে? শুনুন, এদিকে আসো তো। এটা হচ্ছে মসজিদ, মসজিদ। আর এটা এই বাড়িটা কিসের? মানুষ থাকে? এটা হচ্ছে মসজিদ। মসজিদে মসজিদ তো এটা, এটা হচ্ছে মসজিদ বন্ধুরা, এটা মসজিদ। আর এই বাড়িটা কিসের? মাদ্রাসা মনে হয়। মাদ্রাসা মনে হয় এখানে, হতে পারে, ও তো শিওর না, বলতেছে মাদ্রাসা। আচ্ছা তাহলে, আচ্ছা তাহলে মসজিদের দিকে একটু আগাই, দেখি মসজিদটা কেমন। ঠিক আছে, আচ্ছা দেখি, সামনে যাই, সামনে মসজিদটা আপনাদের একটু দেখাই আসলে মসজিদটা কেমন। এই জায়গাটা কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। আর এই পাশে দিয়ে এই যেটা বলছিলাম বন্ধুরা, এই জায়গার নাম যে হরিণচড়া, আসলে এখানে হরিণ চলাফেরা করছে। আমরা যদিও দেখি নাই, তুমি কি দেখছিলা একবার? না, আমি দেখিনি। আমি দেখেন কোন আমি ঢাকা আসছি মোটামুটি 3 বছর হলে, 3 বছর আমি কোনোদিন হরিণ দেখতে পাই নাই। হরিণ তারও অনেক আগে চলছে। এই যে রাস্তা, এই যে বাউন্ডারি আর ভিতরে, এই যে আমার পিছনে দেখতেছেন না বাউন্ডারি, এইখানে হরিণ চলাফেরা করছে, কিন্তু আমি দেখতে পাই নাই। এখানে স্থানীয় যারা আছে তারা দেখছে, কিন্তু আমি কখনো দেখতে পাই নাই। আর এই যে এটা দেখতেছেন না, এটা হচ্ছে মসজিদ, এটা মসজিদ। আর এটা তো যেটা বললো, এটা হচ্ছে সেই মাদ্রাসা। মাদ্রাসা, এখানে পোলাপান লেখাপড়া করে। আর এই মসজিদে, এটা হচ্ছে মসজিদ। এখানে ঢাকা শহরের মধ্যে আসলে রাস্তাঘাটে সবসময় জ্যাম থাকে, যেটা সত্যি কথা। ঘোরার মতো সেরকম কোনো ভালো জায়গা নাই, এটাও সত্যি কথা। একটু যেখানে একটু মানে একটু ভালো লাগে, সেখানে মানুষ এসে গাদাগাদি লাগায় দেয়। বিশেষ করে ছুটির দিনে, ছুটির দিনে তো এই যে এই দিক দিয়ে ছুটির দিনে হাঁটতে পারবেন না। এই যে এখন তো আমি আর সুজন আছি, কিন্তু ছুটির দিনে এই দিক দিয়ে আপনি চলাফেরা, একটা ছবি উঠবেন, ছবি উঠতে পারবেন না, এরকম আর কি। মানুষ গাদাগাদি করে থাকে। তো এই ছিল আজকের মতো ভিডিও। পরের ভিডিওতে অন্য কোথাও যাব, আরো ভালো কিছু দেখানোর চেষ্টা করব। জানি না এই ভিডিওটা কেমন হয়েছে। যদি একটু ভালো লাগে থাকে, তাহলে আগের ভিডিওটা হয়েছে 24টা লাইক, 24টা ভিউ। এই ভিডিও 30টা ভিউ চাই আমি। কি সুজন, 30টা ভিউ হবে? অবশ্যই, হ্যাঁ অবশ্যই। 30টা হবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।